ঈদের জন্য রান্না করছি। তো এই একটা চিংড়ি মাছ বসিয়েছি, রান্নাটা প্রায় শেষ। তো অনেকদিন পর আসলে ভিডিও করতে বসলাম, ভাবলাম যে একটু রান্নাটা করছি যে একটু ভিডিওটা করে রাখি স্মৃতি হিসাবে। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি করলাম, একটু ঝোল ঝোল রেখে দিলাম কারণ ঝোলটা পরে টেনে যাবে। চুলাটা বন্ধ করে দিলাম। আম্মা বেরেস্তা বানিয়ে পাঠিয়েছিল, তো সেটা দিয়ে দিলাম। এরপর একটা মুরগি রান্না করব। মুরগিটা একটু ঝোল ঝোল করে মিষ্টি করে রাঁধছি। দই দিয়ে মুরগিটা মেখে রাখলাম, আর লবণটা আমি পরে দিব। লবণটা দিলাম, দেখেছি যে একটু পানি ছেড়ে যায়, হাফ অ্যান আওয়ার মতো রেখে পরে চুলায় দিয়ে দিব। মুরগির মাংসের জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম। আমি আর কাটা পেঁয়াজ দিব না, ভাবলাম যে জাস্ট বাটা পেঁয়াজ রান্না করে পরে বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। পেঁয়াজটাও কষানো শেষ, তেলের উপর উঠে এসেছে, প্লাস রঙটাও একটু লালচে হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব এতে টমেটো। মুরগিটাতে দুধ দিয়ে দিয়েছি, তো এটাকে একটু মিষ্টি করেই করলাম। আর দুধ দেওয়াতে এখানে রঙটা একটু এরকম হলদেটে দেখাচ্ছে, আসলে এরকম ঠিক না, রঙটা আরও সুন্দর, একটু কমলা ধরনের। তো রঙটা মুরগিতে যে রঙটা সেটা এসেছে হলো টমেটো পেস্ট থেকে, কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে, আর পেঁয়াজ ভাজা থেকে কিছুটা। ঈদের রান্নাগুলো আসলে রাত জেগেই করে, যে বাসার যে মহিলারা আছে, আম্মাকেও তাই দেখতাম, আমার শাশুড়িকেও দেখেছি। তো আমার এখন সেই অবস্থাই হচ্ছে, রাত জেগে রান্না করছি, আর হলো বাকিরা সব ঘুমাচ্ছে। তো রান্না করে রাখলে কালকে একটু বেড়াতে পারবো। রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, তো ভাবলাম চা বানাই। এখন দেখি যে ফ্রিজে কনডেন্স মিল্কের কৌটা ছিল, আমার মনেও নাই, শুকিয়ে গিয়েছে। তো এই হলো আমার অবস্থা, যে ধুয়ে চা বানালাম। একটা সেমাইয়ের জর্দা বানাবো। আর এইদিকে হলো রান্নাঘরে যে লাইটটা ঠিক চুলার বরাবর থাকে, যেটা আমার বেশি দরকার হয় রান্নার সময়, সেই লাইটটাই নষ্ট বেশ অনেক দিন আগেই হয়েছে। আমি আসলে খুব একটা গা করি নাই, এখন তো আমার এই লাইটটা আজকে এত ব্লিঙ্ক করছে, আমার মানে মাথা ধরে যাচ্ছে। আর সেমাই হলো আমার কাছে সবসময় দুধ সেমাইয়ের চেয়ে সেমাইয়ের জর্দাটাই বেশি ভালো লাগে। সেমাইয়ের জর্দাটা রান্না করে ফেললাম, একটু ঠান্ডা হলে আমি এটা ডিশে তুলে নেব। একটু জলটা বেঁধে আছে, কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে তারপরে ডিশে তুলে নিতে হবে। পোলার চাল দিয়ে একটা ফিরনি রান্না করেছিলাম। তো আম্মাকে দেখেছি ছোটবেলা থেকে, আম্মার চালটা আস্ত রাখে, এখনও তাই করে। তো আমিও ছোটোবেলা থেকে সেইটা দেখে আস্ত চাল দিয়ে ফিরনি রান্না করাই শিখেছি। তবে আমার শাশুড়িকে দেখতাম, উনি কিন্তু আধা ভাঙা করে চালটাকে তারপর ফিরনি রান্না করতেন। আমার কিন্তু আমার শাশুড়ির ফিরনি রান্নাটাই বেশি ভালো লাগতো আম্মার চেয়ে। ফিরনিটা আমি একটু পরপর নেড়ে দিচ্ছি, যাতে করে সর না পড়ে। সর পড়লে উপরটা টেস্টি হবে ঠিকই, কিন্তু নিচটা একটু পানসে হয়ে যায়। তো এই জন্য একদম ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু পরপরে নেড়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরে বাটিতে ঢেলে ফেলবো। ঈদ মোবারক। এখন অনেক অন্ধকার, জাস্ট সকাল হতে শুরু করলো। ভাবলাম আমি একটুখানি ভিডিও করে নিই বাইরেটায়, অনেক আভা দেখা যাচ্ছে আর কি। সুন্দর পাখির ডাক, আর চারপাশে একটা লোকও নাই চারপাশে, খুবই সুন্দর। আর এই লাইটগুলো বন্ধ হয়নি, আরো পরে হবে। দূরে একটা তারা জল করছে, এটি শুকতারা। ওই দূরে রাস্তা।
রাস্তা লাইটগুলো সবই জ্বলছে এখনো, খুবই অপূর্ব। বছরের এই দিনটা খুশির দিন, কোরবানির। সবার দিনটা ভালো যাক, সবার কাজগুলো সহজ হয়ে যাক, পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাইকে নিয়ে আজকে দিনটা খুব ভালো কাটুক সবার। ঈদের দিন সকালবেলা নাস্তা হিসেবে আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়ার রেওয়াজ। সবাই নামাজ পড়ে এসে নাস্তা হিসেবে খিচুড়ি খায়। আমি একটা ডিমের হালুয়াও রান্না করব। ডিমের হালুয়াটা রান্না করা খুবই সহজ, চট করে হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো এই জন্য আমি একটু চেষ্টা করি যে কোনো একটা কিছু অকেশন হলে ডিমের হালুয়াটা করতে। দুধ দিয়েছি, আমি একটু ইভাপোরেটেড মিল্কও দিলাম, আবার কনডেন্স মিল্কও দিলাম। ডিমের হালুয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু কিশমিশ দিলাম, কিশমিশ দিলে আসলে দেখতেও বাজে লাগে, একটু কালো কালো হয়ে আছে, কিন্তু তাও দিলাম। কিশমিশ ছিল বাসায়, এগুলো ব্যবহার করা দরকার, এই জন্য দিয়ে দিলাম আসলে। আমরা গিয়েছিলাম আলহাসা বেড়াতে। তো আলহাসা তো অনেকটাই দূর, আমরা তো থাকি খোবার থেকে আলহাসা অনেকটাই দূর, তো সহজে তো যাওয়া হয় না। তো ওইখানে খুব সুন্দর ফাউন্টেন আছে, ড্যান্সিং ফাউন্টেন, গানের সাথে সাথে ফোয়ারা, একটু পরপর ওই ফোয়ারাটা চালু হয়। তো ওইখানে অনেক যায় দর্শনার্থী, ভিজিটার্সরা যান, বাচ্চাদের নিয়ে যান, খুবই উপভোগ্য। তো অনেকেরই হয়তো যাওয়ার সুযোগ হয়নি, তাই জন্য আমি এই ভিডিওটা আমার ঈদের ভিডিওর সাথে সম্পৃক্ত করে আপলোড করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রাখলাম।